হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি টেক্কা মুভির রিভিউ করব, যেটা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে রিসেন্টলি চলে এসেছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 13 মিনিট প্লাস এই মুভির ডিউরেশন। তো কেমন হলো টেক্কা? ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, আমার খুব খুব প্রিয় একজন ডিরেক্টর, এবং তিনি নিজেও কিন্তু একটু সময়ের জন্য একটা ক্যারেক্টারে তাকে একটু সময়ের জন্য দেখা যায়। তো কেমন হলো? এখানে দেবের নাম থাকে একলা আলম। সে একটা সেক্টর 5-এর একটা বেশ বড়সড় একটা কোম্পানিতে সে এমনই একটা ঝাড়ুদারের কাজ করে, এবং সে জঞ্জাল কি শুধু সাফ করে নাকি সে অন্য কিছু সাফ করে। এবং এটা অ্যাজ এ হস্টেজ থ্রিলার, এবং এই হস্টেজ থ্রিলারকে 2 ঘন্টা 13 মিনিটে এমন জায়গায় নিয়ে গেছে সৃজিত মুখার্জি, যেটা কিন্তু বলাই বাহুল্য যে প্রচণ্ড আমার ভালো লেগেছে, এবং প্রচণ্ড ইমোশনাল টাচ রয়েছে। কোথাও যদি আপনি পুরো মুভিটা দেখেন, আপনার চোখের কোণে জল আসতে বাধ্য। এখানে দেব যেরকম অভিনয় করেছে, দুর্দান্ত রকমের অভিনয় করেছে। শুধু তাই না, তার সাথে স্বস্তিকা মুখার্জি, এবং আপনারা যদি এখানে রুক্মিণী মৈত্রর কথা বলেন, মাইন্ড ব্লোয়িং। অ্যাজ এ মায়ের ক্যারেক্টারে, ইন্সপেক্টর মায়ের ক্যারেক্টারে তার অ্যাক্টিং দেখার মতো। এছাড়া টোটা রায় চৌধুরী তো আছেন একটু সময়ের জন্য, তাকেও দেখা গেছে অ্যাজ এ রুক্মিণী মৈত্রর হাজব্যান্ডের ভূমিকায়। এছাড়া সুজন মুখোপাধ্যায় রয়েছে, এবং ফাটাফাটি অভিনয় এখানে। স্বস্তিকা মুখার্জি, তার যে অ্যাক্টিং, তিনি তার যে স্ক্রিন প্রেজেন্স খুব একটা বেশি, ইরা নামের তার ক্যারেক্টারটা। তো তার মেয়েকে অ্যাকচুয়ালি কিন্তু কিডন্যাপ করে দেবের যে ক্যারেক্টারটা একলাখ। এবং কেন সে কিডন্যাপ করে, কেন সে কিডন্যাপ করার পর একটা এমনই একটা অফিসে চলে যায়, ভুল, অবশ্যই সে ভুলবশত। সত্যিকারের যে সে গেছে সেটা আমি বলবো না, এখানে হয়তো মুভিটাকে সেইভাবেই অ্যাটলিস্ট সাজানো হয়েছে। আমার যেটা মনে হয়েছে যে সে অ্যাকচুয়ালি যে অফিসে কাজ করতো সেই অফিসেই হয়তো বা সে পেছনে অনেক লোক তাকে তাড়া করছিল, তা ভুলবশত সে চলে গেছে কিনা, অথবা ইচ্ছে করে গেছে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমার একটু ডাউট আছে। কিন্তু তারপর 9th ফ্লোরে গিয়ে যা যা হয়, এবং যে কনভারসেশনগুলো হয়, সেগুলো কিন্তু প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড টাচি। এবং দেব কিন্তু পুরো মুভিটা যেভাবে পুল অফ একা হ্যান্ডেল করেছে, সেটা বললে পরে পুরোপুরিভাবে ভুল হবে। এখানে কিন্তু রুক্মিণী মৈত্রর অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং। তিনি যে এত ভালো একজন পারফর্মার, তিনিও যে ভালো অ্যাক্টিং করতে পারেন, সেটা কিন্তু এই টেক্কা মুভির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এই মুভিটা কিন্তু আমি পুজোর সময় মিস করে গেছি, আমার পুজোতে দেখা হয়নি আর টেক্কা মুভিটা। তো সরি টু সে, সেই সময় আমার একদমই রিভিউ করা হয়নি। সেই সময়টা যদি দেখতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তখন টেক্কা মুভি দেখা হয়নি, যার জন্য কোনো আমি পাবলিক রিয়াকশনও তখন টেক্কা মুভির আমি নেইনি। কিন্তু সত্যিকার অর্থে এই মুভিটাকে যেভাবে ডিরেক্টর নিয়ে গেছেন, সেটা অসম্ভব ভালো। স্ক্রিন প্লে প্রচণ্ড টাইট। দুটো গান গেছে, তার মধ্যে একটা তিমিরের গান, একটা অনুপম রায়ের গান রয়েছে। দুটো গানই প্রচণ্ড টাচি, প্রচণ্ড ইমোশনাল, এবং আপনার কিন্তু হৃদয়কে পুরোপুরিভাবে ছুঁয়ে যাবে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং ছোট্ট মেয়ের ভূমিকায় মিষ্টি, সে এত ভালো অভিনয় করেছে। এদিকে ওদিকে দেবের ছিল একটু সময়ের জন্য, খুব খুব ভালো অভিনয় করেছে। এছাড়াও যে ক্যামেরাম্যান, যার ক্যারেক্টার নাম থাকে টিনটিন, আমি ভুলে আছি ওর নাম, এবং তার সাথে অ্যাকচুয়ালি যে একজন মানে অফিসের নিউ কামার, সে তার চাকরি বাঁচানোর জন্য সে যা করে, এবং প্রত্যেকেই কিন্তু এখানে হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু একটা নিজস্ব নিজস্ব একটা লড়াই আছে, তারা লড়াই করছে। এবং এই যে এখানে যে শ্রেণী বিভাজন, যে গরিব ভার্সেস বড়লোক, সেই জিনিসটাকেও যেভাবে দেখানো হয়েছে, এবং বড়লোকরা যেভাবে শোষণ করে গরিবদেরকে, এবং শেষে গিয়েও যে টার্ন অ্যান্ড টুইস্টটা হয়, সেটা দেখে রীতিমতো কিন্তু আমি ছিটকে গেছি। কোনো মতেই আমি ভাবতে পারিনি যে সেটা হবে। এবং কৌশিক সেনকেও কিন্তু একটু সময়ের জন্য দেখা যাচ্ছে। এটা আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধা হবে অডিয়েন্সের বুঝতে। কৌশিক সেন নিজেও তিনি একটু সময়ের জন্য এসছে, এক ঝলকের জন্য এসছে, রীতিমতো কিন্তু ফাটিয়ে দিয়েছে। সুজয় নীলও, বা নীল মুখার্জি বলুন, বা সুজয় মুখার্জি বলুন, তার অ্যাক্টিংও আমার ভালো লেগেছে। কমলেশ্বর মুখার্জি, তারও অ্যাক্টিং স্পেস খুব কম, কিন্তু যতটুকু পেয়েছেন ফাটিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এখানে বেশ কিছু খিস্তি রয়েছে। কাজে আপনারা যদি আপনার মানে ইউজ ইউর হেডফোনস, আপনার হেডফোন ইউজ না করে কিন্তু মুভিটা দেখবেন না। কারণ আশেপাশে আপনার যদি কোনো বেবি থেকে থাকে, সে যদি এই মুভিটা মানে সাউন্ডটা যদি শোনে, তাহলে হয়তো বা তার মনে অনেক প্রতিক্রিয়া জন্মাতেই পারে। কাজেই আপনারা খুব ভালো হেডফোন ইউজ করে যদি এই মুভিটা শোনেন বা দেখেন, তাহলে খুব ভালো হয়। শোনেন বললে ভুল বলা হবে, অবশ্যই আপনারা মুভিটা দেখবেন, চেক আউট করবেন হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে। আর যদি হইচই আপনাদের সাবস্ক্রিপশন না নেওয়া থাকে, সেখানে আপনারা হইচই সাবস্ক্রিপশন নিয়ে নিন, নিয়ে গিয়ে আপনারা টেক্কা এই মুভিটা দেখুন। এবং যখন টেক্কার যেই পরপর যে ক্যারেক্টারগুলোর ছবি যখন পোস্ট করা হচ্ছিল, যখন মানে প্রি প্রোডাকশনের সময় যখন একটা একটা করে পোস্ট করা হচ্ছিল, যে
এ সাহেব, এ বিবি, এ গোলাম, এ রাজা, এরকমভাবে যে বিভিন্নভাবে যে পোস্ট করা হচ্ছিল, তার পেছনে যে একটা রিজন ছিল, সেটা কিন্তু আপনারা যখন আস্তে আস্তে মুভিটা যখন দেখবেন, তখন আপনারা মুভিটা দেখতে গেলে কোথাও কি আপনারা যেন মানে মুভির মধ্যে আপনারা ঢুকে যাবেন, আপনারা হারিয়ে যাবেন। একজন সিনেমার লাভার হিসেবে আমি বলছি যে ডিরেক্টরের সেখানে সার্থকতা যে সে প্রচণ্ড রুটেড একটা গল্প বলে। এই এই মানে এই ক্যারেক্টারটা মনে হচ্ছে যেন যে আমার পাড়ারই কোনো একজন ভাইয়ের ক্যারেক্টার, বা পাড়ার কোনো একজন দাদার ক্যারেক্টার, যে প্রচণ্ডভাবে লড়ছে, তার ওয়াইফ নেই, সে তার ছেলেকে সামলাচ্ছে, এবং সেই ক্যারেক্টারটা অন্য একটা ক্যারেক্টারের সাথে কোথাও গিয়ে তার একটা অ্যাটাচমেন্ট রয়েছে, সেটা এখানে একদম শেষে গিয়ে রিভিল হয়। এবং যেভাবে সিনেমাটোগ্রাফির কথা যদি বলি এবং সাউন্ডের কথা যদি বলি, এখানে সৃজিত কিন্তু টেক্কার সময় বলেছে যে পুরো সাউন্ড প্রুফ জায়গায় শ্যুট করা হয়েছে, কাজেই সৃজিতের অনেক সুবিধা হয়েছে সাউন্ড প্রুফ জায়গায় কাজটা করতে। এবং গানের সাথে সাথে কালার প্যালেটের সাথে সাথে আর্ট ডিরেকশনের কাজ বলি, বা যে কোনো ডিপার্টমেন্টের কথা এখানে বলি না কেন, ড্রোন শটস কিছু রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সৃজিত কিন্তু 6/6 মেরে দিয়েছে। অতএব আমি বলবো যে টেক্কা কিন্তু অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি। আপনারা যারা এখনও টেক্কা মুভিটা দেখেননি, প্লিজ চলে যান। এবং দেব যে কত বড় মাপের একটা, আমরা এখন খাদান খাদান করছি ঠিক আছে, কিন্তু এই যে খাদান মুভিটা রিলিজের পর যদি টেক্কা রিলিজ হতো, কোথাও গিয়ে কিন্তু মনে হতো যে খাদান একটা অন্য রুটের গল্প, আর এখানে টেক্কা অন্য একটা রুটের গল্প। কাজেই দু রকমের গল্প হলো। দেব ইজ এ ভার্সেটাইল অ্যাক্টার, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তিনি কত বড় মাপের একজন অ্যাক্টার, একজন নিম্ন শ্রেণীর একজন ছাপোষা একজন ব্যক্তি। তারও যে ব্যক্তিত্ব আছে, তারও যে মন আছে, তারও যে শরীর আছে, তারও যে একটা ফ্যামিলি রয়েছে, এবং সে কতটা নিপীড়িত, সে কতটা শোষিত বড়লোকের কাছে, বড়লোক শ্রেণীদের কাছে, সেটা কিন্তু বারবার ফুটে এসেছে সিনেমার পর্দায়, সেলুলয়েডের পর্দায়। এবং আমি কিন্তু হাইলি রেকমেন্ড করছি যারা এখনও টেক্কা মুভিটা দেখেননি, তারা টেক্কা মুভিটা দেখুন। এবং এই সিনেমাটা দেখার ফলে আপনারা যদি কোনো কারণে যদি কোনো গরিব মানুষের সাথে যদি কোনো মিসবিহেভ করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা এই সিনেমাটা দেখার পর কিন্তু আপনারা শুধরে যাবেন, আপনাদের পুরো মাইন্ড কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। যে আমরা এতদিন যে একজন একজন বড় লোক একজন গরিব মানুষের সাথে যদি মিসবিহেভ করে, তারপরে যদি সেই এই মুভিটা দেখে দিনের পর দিন, বা যদি শোষণ করে, শোষিত, আমাদের সমাজ কিন্তু অনেক শোষিত কলুষিত। এখানে পবন বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলিনি, তারও ক্যারেক্টারটা প্রচণ্ড ইন্টারেস্টিং। অনুজয় কিন্তু একটু সময়ের জন্য আছে, কাজে কাস্টিংটা কিন্তু একটা লম্বা একটা কাস্টিং, এবং তারা প্রত্যেকজনই কিন্তু ভালো ভালো পারফর্মার, এবং প্রত্যেকেই নিজের জায়গায় যথাযথভাবে কাজ করেছে। এখানে পবন বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা প্রচণ্ড পাওয়ারফুল একটা ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটাও সেটার মধ্যেও কিন্তু প্রবলেমস রয়েছে। এই কারণে প্রবলেমস রয়েছে ইন দ্য সেন্স, আমি কিন্তু মুভির নেগেটিভের কথা বলছি না, নেগেটিভ পয়েন্টের কথা বলছি না, কিন্তু প্রবলেমটা রয়েছে তার ক্যারেক্টারটার মধ্যে, প্রবলেমটা রয়েছে আমাদের সমাজের মধ্যে। আমাদের সমাজটা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছে, এক্স্যাক্টলি কোথায় আমরা বাস করছি, কোন লেভেলে গিয়ে আমরা বাস করছি। এবং আমরা একটা মানে মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারি একটা সামান্য কারণের জন্য, যে চাকরি চলে যেতে পারে একটা সামান্য একটা নিম্ন শ্রেণীর এক লোক যে দিন আনে দিন খায়, সেটাও কিন্তু এই মুভির মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছে। কাজেই আমি কিন্তু বারবার হাইলি রেকমেন্ড করবো, টেক্কা ইজ এ মাস্ট ওয়াচ একটা মুভি। গান দুটো দুর্দান্ত, তার সাথে সাথে স্ক্রিন প্লে, স্টোরি টাইট, এবং তার সাথে দেবের অভিনয়ের সাথে, আবারও বলছি, দেব এখানে ফাটিয়ে অভিনয় করেছেন, স্বস্তিকা তার সাথে, এবং আবারও বলছি এখানে রুক্মিণী মৈত্র, তারও যে অ্যাক্টিং মানে ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং, এবং তার স্ক্রিন প্রেজেন্স দিয়েই কিন্তু মুভিটা শেষ হয়। এবং মানে পরিণতিটা খুব সুন্দর। এবং এখানে দেব আর স্বস্তিকার মধ্যে মানে কি বলবো, তাদের মধ্যেও একটা মানে এটা এটা আবার বললে পরে স্পয়লার হয়ে যাবে, তারাও যে কত বড় মাপের অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, সেটা কিন্তু এই মুভির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সত্যি কথা বলতে অ্যাজ এ হস্টেজ থ্রিলার হিসেবে, এরকম হস্টেজ থ্রিলার আপনারা প্রচুর হস্টেজ থ্রিলার মুভি দেখেছেন, কিন্তু এরকম হস্টেজ থ্রিলার অ্যাটলিস্ট বাংলায় এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। অতএব 2 ঘন্টা 13 মিনিটের মুভি, কোথাও কোনো বোরিং ব্যাপার নেই। এবং পুরো ব্যাপারটাকে সৃজিত মুখোপাধ্যায় যেভাবে সাজিয়েছেন, সেটা কিন্তু এক কথা অসাধারণ। হ্যাটস অফ সৃজিত মুখার্জি এবং তার টিমকে। এবং কেন যে এতদিন আমি টেক্কা দেখিনি, সেটাই আমার বড্ড আফসোস। এবং পুজোর সময় আমার অবশ্যই টেক্কা দেখা উচিত ছিল, এবং অবশ্যই পাবলিক রিঅ্যাকশনটা নেওয়া উচিত ছিল, যেটা আমি পুরোপুরিভাবে মিস করে গেছি। তো শোভন শিল্পীর পক্ষ থেকে আমি অবশ্যই
ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই মুভিটা অনেক অনেক আগেই দেখা উচিত ছিল। তাই এটাই ছিল টেক্কা মুভির রিভিউ। আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, এবং অবশ্যই টেক্কা দেখতে মিস করবেন না। এবং অবশ্যই দেবের ফাটাফাটি অভিনয় দেখুন, মাইন্ড ব্লোয়িং, সুপার ডুপার স্প্লেন্ডিড তার অভিনয় সত্তা।